তো তোমরা তো সবাই অনেক রকমভাবে ডিমের টেবিল বানিয়ে খেয়েছো। আজকে চলো একদম নতুন রেসিপি বানাই, একটু নতুনভাবে ডিমের টেবিলটা একদম ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ঝটজলদি এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। তো এই রেসিপিটা বানানোর জন্য কয়েকটা ডিম আর কিছুটা আলু থাকলেই একদম দেখো ঝটজলদি হয়ে থাকবে। তো এখানে দেখো একটা টমেটো নিয়ে নিয়েছিলাম, দুটো বড় সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। আর এখানে যেহেতু আমরা দুজন খাবো তাই খুব কম কোয়ান্টিটিতেই ডিমটা নিয়েছিলাম। তো এখানে 3টে মতো ডিম নিয়েছিলাম। তো দুটো ডিমের বানাবো আর একটা ফাটিয়ে নিতে হবে ওটাকে কোট করার জন্য। তো এখানে বড় সাইজের দুটো আলু নিয়েছিলাম। তো এই আলুটা এবার চপার বোর্ডের সাহায্যে চপ করে নেব খুব ভালো করে এখন। তো এখানে দেখো একটা চপার বোর্ড নিয়েছি আর নিয়েছিলাম দুটো বড় সাইজের আলু। তো এটা খুব ভালো করে মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নেব আমি ঝটপট করে। আর এখানে দেখো দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। তো সেই পেঁয়াজগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা রসুন। এখানে 4 থেকে 5টা মতো রসুনের কুচি নিয়েছিলাম, সেগুলো এখন খুব ভালোভাবে কুচিয়ে নেব, ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। তো এখানে সব সবজিগুলো কেটে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখছি। তো এখানে পেঁয়াজ, টমেটো, কিছুটা রসুন আর নিয়েছিলাম কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়েই আজকে ডিমের টেবিলটা বানাবো। একদম দুর্দান্ত আর একদম ঘরোয়া স্বাদের জিনিসটা তৈরি হবে। খেয়ে বুঝতেই পারবে না যে বাড়ির বানানো খাচ্ছ না দোকানের বানানো খাচ্ছ। তো চলো নেক্সট স্টেপে যাই। এখানে দেখো আলুটাও সেদ্ধ করে নিয়েছি আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাউডার, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রেড চিলি পাউডার। তোমরা 1 থেকে 1.5 চামচের মতোই রেড চিলি পাউডারটা ইউজ করবে যদি কম কোয়ান্টিটিতে বানাও। আর এখানে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো হলুদ। তো এখানে স্বাদ অনুসারে দেখো লবণ দিয়ে দিয়েছি। এখানে লবণটাও দিয়েছিলাম 1.5 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলা। তো গরম মশলাটা আলুর পুরের মধ্যে দিলেই স্বাদটা খুব সুন্দর আসবে, তার জন্য এই আলুর মশলার মধ্যেই গরম মশলাটা দিয়ে দিলাম। আর এদিকে যেই সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো এখন এখানে দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। তো তার আগে দিয়ে দিচ্ছিলাম অল্প মতো ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা অবশ্যই দিতে হবে একটা সুন্দর টেস্টের জন্য। আমি এখানে ব্ল্যাক পেপারটা ইউজ করেছি, যদি তোমাদের না থাকে তো এটা স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো হাতের সাহায্যে এখন খুব ভালো করে ম্যাশ করে নিই এটা। আলুগুলো খুব বেশি সেদ্ধ করা যাবে না, যাতে খুব সুন্দর টাইপের বলের মতো একটা হয়ে যায়, তেমনভাবেই সেদ্ধ করতে হবে এটা। তো এখানে দেখো একটা একটা করে বল করে নিচ্ছিলাম। আর এদিকে ডিমটাও আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর ডিমটাকে আমি 4 ভাগে কেটে নিয়েছিলাম। তো এবার খুব ভালো করে এটা কভার করে নিচ্ছি ডিমটাকে দু সাইড দিয়ে। তো তোমরা এমনি হাতের সাহায্যেই করে নেবে, একদম ঝটজলদি হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না এই ডিমের টেবিলটা বানাতে, আর খুব বেশি উপকরণও লাগে না। তো চলো এবার একটু ভেজে নেওয়ার পালা। আর এদিকে দেখো সমস্ত ডিমের টেবিলগুলো আমি কমপ্লিট করে ফেলেছি। তো চলো এবার ঝটজলদি ভেজে নিয়ে খাবার জন্য একটু সার্ভ করে নিই। তো ডিমের টেবিলটা কোট করতে তোমাদের বেশি ডিমের দরকার নেই। এখানে দেখো একটাই ডিম নিয়েছি আর এই ডিমের মধ্যে একটু মতো হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম। তো এটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম আর অন্যদিকে গ্যাসটাও চাপিয়ে দিচ্ছিলাম, মানে কড়াইটা চাপিয়ে দিচ্ছিলাম গ্যাসটা জ্বালিয়ে, তো যাতে কড়াইটা খুব ভালোভাবে তেতে যায়। তো খুব ভালো করে ডিমটা ফেটানো হয়ে গেছিলো তাই। আর এদিকে দেখো কিছুটা চিড়ে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছিলাম, কিছুটা খুব ভালোভাবে ডাস্ট করেছিলাম আর কিছুটা গোটাই রেখেছিলাম। আর এদিকে দেখো তেলটাও আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো চলো এবার একটা একটা করে ডিমের টেবিলে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া যাক। তো এখানে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ডিমের টেবিলগুলো এখন সেই ডিমটার মধ্যে খুব ভালো করে কোট করে নিচ্ছি। এটা খুব ভালোভাবে কোটটা করে নিতে হবে যাতে ভেঙে না যায়। আর এইদিকে দেখো চিড়েটাও ওর গায়ের উপর লাগিয়ে দিচ্ছি। তো এটা আমি 2 ভাগে করেছিলাম, মানে একবার ডিমের ইয়েটা লাগিয়ে দিয়ে ব্যাটারটা লাগিয়ে তারপর চিড়ে দিয়েছিলাম, তারপর আবার ডিমে কোট করে নিয়ে আরেকবার চিড়ে লাগিয়ে নিয়েছিলাম। তো এমনিভাবেই তোমাদেরকে করে নিতে হবে। আর এমনিভাবে করে নেওয়ার পর একদম গরম তেলের মধ্যে এটা ছেড়ে দাও, তাহলেই ঝটপট দেখো কমপ্লিট হয়ে যাবে ডিমের টেবিল। তো এখানে মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে 2 সাইডটাই ভেজে নিচ্ছিলাম। আর দেখো কত সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিছুটা স্যালাড বানানোর জন্য আমি একটা পেঁয়াজ আর শসা নিয়ে নিয়েছিলাম। আর দেখো ডিমের টেবিলটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো হয়ে গেল না ঝটজলদি ঘরেই রেসিপিটা তৈরি। তো ঘরেই যদি রেসিপি তৈরি হয়ে যাচ্ছে তো দোকানে গিয়ে আর কিনে খাওয়ার কি দরকার, কারণ এত সুস্বাদু রেসিপি ঘরে বানিয়ে খাওয়াটা সত্যি খুব ভালো। তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে বা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো।